আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই দেখেন বিদেশের পরিস্থিতি। মানুষ বলে যে বিদেশ আসলে কত টাকা এই দেন, এনে 4 জন লোক থাকতে হয়। হয়তো এখন এই জায়গায় লোক কম দেয়, রাতে 4 জন থাকতে হয়। আবার লোক বাড়লে বা দিনে মনে করেন যে 6 জনও থাকলো, ঠিক আছে। এই হলো বিদেশের পরিস্থিতি। মানুষ তো মনে করে যে হাই হাই রে, কত না জানি টেয়া বিদেশে কত সহজ। আপনাকে সব ঘুরে ঘুরে দেখাইতেছি, দেখেন কেমন থাকার জায়গা, কেমন খাওয়ার জায়গা। এই যে লারাক্রম, এই দেখেন, এই যে হান্ডি পাতিল, এই যে নেই খাওয়া, এনে থাকে 4 জন। এই যে মেশিনপত্র সব এই জায়গায়। আমাদের কি পরিবেশ, কি অবস্থা! কত মানুষ কত কষ্টে আছে বিদেশে বাড়ি। কেউ কষ্টে আছে, কেউ সুখে আছে। সবাই কষ্টে নাই, আবার সবাই সুখেও নাই। এই যে হলো কেসিং রুম। এই যে ভিতরে মনে করেন যে পাকার লাইন, বলক টলক দিয়ে তারপর মনে করেন যে এই যে টেবিল বানায় তাদের খাওয়া থাহন লাগে। এই যে ড্রেসিং রুম। মানে মানুষ তার কোনো উপযোগী না, তারপরে মানুষ থাকে। কষ্ট কষ্ট আর কত কষ্ট। এই হলো কাজের জায়গা, ওই যে সবাই কাজ করতেছে। সেই জায়গার পরিস্থিতি দেখেন, বলা কি কত নোংরা পরিবেশ। এই পরিবেশে তারপর বাধ্যতামূলকভাবে কাজ করা লাগে। মানুষের কাজের অভাব, কাজ কাম নাই, এই জন্যে এইসব জায়গায় মানুষ কাজ করে খাইতেছে। আশেপাশে নাই একটা দোকানে যাওয়া গেলে 1 ঘন্টা লাগে রাস্তা। কত কঠিন পরিস্থিতি মানুষ থাকে। এই যে কাজ করতেছে মানুষ, এই যে কত বড় বড় মাল লোড করতেছে।